আজকে কি বলে স্টার্ট করবো বুঝতে পারছি না, মানে একের পর এক একটা পুচকিকে আমি এমন এমন সিচুয়েশনে দেখছি যে কি বলবো বুঝতে পারছি না, বাট ও হাসছে বলে আমি একটু হাসছি, এটা হচ্ছে বিষয়। ওনার নাম হচ্ছে, বলো তোমার নাম কি? ওনার নাম হচ্ছে আংশিকা মণ্ডল। তো বাবা তাকিয়ে আছে, দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। আবারও সেই একই একটা রোগ, যেটা হচ্ছে SMA, যেটার ফার্স্ট হচ্ছে আশমিকাকে আমি দেখিয়েছিলাম, যে ফার্স্ট আমি আশমিকার একটা ভিডিও করেছিলাম, সেম জিনিস SMA, সেম হৃদিকারও, সেম ওরও। তবে আপাতত মানে ও পা নাড়াতে পারে না বললে, তাই তো? ওর কি ক্রাউড ফান্ডিং এ মোটামুটি কত কি উঠেছে? আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে 1 CR মতো অ্যাকুমুলেট করেছি। আচ্ছা, 9 কোটি তো দরকারই হ্যাঁ, মিনিমাম। 9 কোটি দরকার। এবার কিছু কোম্পানিতেও আমরা বলেছি তারা যদি কিছু ডোনেট করে আর কি, তো কিছু কিছু তারা প্লেজ করেছে, মানে তারা বলেছে যে হ্যাঁ কিছু অ্যামাউন্ট দেবে, তো তারা এখনো দিইনি। আর এখনো পর্যন্ত আমাদের ওই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই আর যতটা কিছু করতে পারি আর কি সেই চেষ্টাই করছি। এবং এই চিকিৎসার তো একমাত্র চিকিৎসা যেটা জিন থেরাপি, এটা সবাই মোটামুটি জানে আর গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। এবং সেই জিন থেরাপির যে খরচা সেটা প্রায় 9 কোটি টাকার মতো। তো আমার পক্ষে তো সেই টাকা অ্যাকুমুলেট করা এক জায়গায় করা সম্ভবই নয়, তো আমি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই এটা করার চেষ্টা করছি। ওর একটা মেডিসিন চলে তো, মান্থলি বেসিসে একটা মেডিসিন চলে না, যেটা খুব কস্টলি মেডিসিন চলে, সেটা রিজডিপ্লাম নাম, এবং তার একটা ভাইলের দাম প্রায় অ্যাপ্রক্সিমেটলি 6 লাখ। এটা শুনেছি আমি। সেটাও চলছে। ওটা আপাতত একটা সাপোর্টিভ মেডিসিন, যেটা ওকে প্রগ্রেশনটাকে স্টপ করে রেখেছে। এবং মানে আস্তে আস্তে বয়স হচ্ছে, তো এটা 1.5 বছরের ভিতরে দিলে বেশি এফেক্টিভ হয়। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো যারা দেখছেন আর কি, শেষবারের মতো একটা চেষ্টা, যদি সবাই একটু এগিয়ে আসেন, সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার মেয়েটা একটা নতুন জীবন খুঁজে পাবে, আর আমাদের ফ্যামিলিটাও একটা নতুন করে বাঁচতে শিখবে। আচ্ছা, এটা এটা আমি আশমিকার বেলায় শুনেছিলাম, বাট ক্লিয়ারলি আমার এখন মনে নেই, অনেকদিন হয়ে গেছে। আশমিকা ট্রিটমেন্ট পেয়ে গেছে, এখন সুস্থ আছে বলতে নেই, ঠাকুর ঠাকুর করে। তো যদি ট্রিটমেন্টটা টাইম মতো না পাওয়া যায়, একটা কি ছিল না, মানে আস্তে আস্তে বোধহয় হাত পা নাড়ানো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটা যদি টাইমলি না দেওয়া যায়, তাহলে আস্তে আস্তে ওর যত মাসেল আছে সেগুলো সব আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যাবে, এবং একটা সময় গিয়ে ও আর নিজের খাবারটা নিজে গিলে খেতেও পারবে না, এবং নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারবে না, এবং আমাদের যে হার্ট স্পন্দনে আছে, মানে হৃদ স্পন্দনটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, মানে মাল্টি অর্গান ফেলিওর হতে বুঝতে পেরেছি। এই যাও হ্যালো, কি হয়েছে ওর? এই পাটা? ও, এইটা, এই জায়গাটা না? হ্যাঁ, এটা ঠিক হয় আর কি, এটা হয় না। ও আচ্ছা। এইটার জন্য কি ফিজিওথেরাপি হচ্ছে? হ্যাঁ, মানে হোল বডির জন্য হচ্ছে। তো স্পেসিফিক্যালি ওটা যেহেতু টাইম যত যাচ্ছে আস্তে আস্তে ওর একটা মাসেল স্টিফ হতে শুরু করছে। আচ্ছা, তো ওই বাম পা দিয়ে শুরু হয়েছে, এ পাটা আস্তে মানে স্টিফ হয়ে গেছে, যেটা মানে আমাদের যে গেট সাইকেল থাকে আমাদের চলতে গেলে হাঁটতে গেলে, সেটা আপাতত এই বাম পাটা স্টিফ হয়ে গেছে। এই যাও মাম্মা, এইটো হ্যাঁ, উল্টো দিকে ঘুরে গেছিল। এই চো না, থাক, অসুবিধা নেই, যেটা নিয়ে নড়ছে খেলছে খেলুক, কোনো অসুবিধা নেই। তো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে এটা আমার বা আমাদের সকলের বলতে পারো হাম্বল রিকোয়েস্ট, আজকে আমি এসেছি ওকে দেখতে। উনি গেছিল অনেকদিন আগে বাড়িতে, আমি তখন সেই সময়টা মানে আমার একটু শরীরটাই খারাপ ছিল, তাই আসা হয়নি। তো যারা ভিডিওটা দেখছো তাদের জন্য কমেন্ট সেকশনে আমি ওই ক্রাউড ফান্ডিং এর মানে কম্প্যাক্ট গুরু থেকেই হচ্ছে তো, ইম্প্যাক্ট গুরুর সেই স্ক্যানারটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। যে যতটুকুনি পারো ডোনেট করো, প্লাস হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর এই ভিডিওটা যতটা শেয়ার হবে, আমি জাস্ট এটা বলে রাখছি, এই ভিডিওর থেকেও যে আর্নিংটা আসবে সেটা আমি দেবো, তাছাড়াও নিজের কিছু আমি দিয়ে যাব। আর এই কমেন্ট সেকশনে আমি স্ক্যানারটা দিচ্ছি, যতটুকু যে যা পারো, কোনো প্রেশার ক্রিয়েট নেই, দাও। আর ফ্যামিলি মেম্বার্সদেরকে বলো, বন্ধু বান্ধবদেরকে বলো শেয়ার করতে, প্লাস কিছু কিছু করে ডোনেট করতে। যত লোকের কাছে পৌঁছাবে ওরা তাড়াতাড়ি ট্রিটমেন্টটা পাবে, এটা হচ্ছে বিষয়। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বড় হবে, স্কুলে যাবে, বলো একদম সুস্থ হয়ে যাবে। ও এসেই খুব সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছে, যখন ঢুকেছি তখনই খুব সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছে। হ্যাঁ, দুজনেই সোনারপুরের, রিদিকাও সোনারপুরের, ও সোনারপুরের। তো আমি আবার আসবো,
আগেও একটু ট্রিটমেন্ট পাক, আর অ্যাটলিস্ট কিছু প্যান্ডিংয়ে উঠুক, আর একটু এটুকু আমি চাইবো, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এনিওয়েজ যারা ভিডিওটা দেখছো এটা শেয়ার করে দিও, আর যতটুকু পারো প্লিজ নিচে দেওয়া স্ক্যানারে ডোনেট করো, এটা সবার কাছে রিকোয়েস্ট। কারণ একটা মধ্যবিত্ত বাড়িতে সিরিয়াসলি এতগুলো টাকা, 9 কোটি টাকা, নটা জোক মানে অ্যারেঞ্জ করা, তবুও বাবা মা তো হাল ছাড়বে না, স্বাভাবিক চেষ্টাই করবে যে যত তাড়াতাড়ি ও ট্রিটমেন্টটা পায়। তো স্ক্যানার আমি শেয়ার করছি, প্লিজ আবারও রিকোয়েস্ট একটু যে যতটুকু পারো শেয়ার করে দাও, যতটুকু পারো ডোনেট করো। থ্যাংক ইউ।